আসসালামু আলাইকুম। আইপিএল এর 18তম আসরের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আজ, যেখানে ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস। তবে যে দলই আজকে চ্যাম্পিয়ন হোক না কেন, আইপিএল এর ইতিহাসে প্রথমবার কিন্তু তারা চ্যাম্পিয়ন হবে। কারণ এর আগে কখনোই এই দুটো দলের একটি চ্যাম্পিয়ন হতে পারেনি। যদিও বেশ কয়েকবার ফাইনাল খেলেছে পাঞ্জাব এবং ব্যাঙ্গালোর। আ এখানে বিরাট কোহলি এবং প্রীতি জিন্তার কথা আলাদা করে বলতে হয়। বিরাট কোহলি আপনারা সকলেই জানেন যে মডার্ন ডে ক্রিকেট একজন গ্রেট ব্যাটসম্যান। ইন্ডিয়ার হয়ে এখানে ওডিআই বিশ্বকাপের ট্রফি জিতেছে, টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে এবং একই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিরও শিরোপা জিতেছে। কিন্তু এখন পর্যন্ত আইপিএল এর অন্যতম সফল ব্যাটসম্যান হয়ে কিন্তু একবারের জন্য এখানে ব্যাঙ্গালোরের হয়ে শিরোপা জিততে পারেনি। তার ক্যাপ্টেন্সির সময় জিততে পারেনি। তখনও কিন্তু এই ব্যাঙ্গালোরতে ভালো, ভালো ক্রিকেটার ছিল। আমরা এবি ডিভিলিয়ার্স কে দেখেছি, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ এবং মিচেল স্টার্কের মতো বোলার ছিল। কিন্তু তারপরেও কিন্তু বিরাট কোহলি শিরোপা জিততে পারেনি। তবে এবারের টিমটা আমার কাছে মনে হয় ওই টিমগুলো থেকে একটু আলাদা। এর কারণ হচ্ছে এর আগের বছরগুলোতে কিন্তু ব্যাটিং হেভি নির্ভর কিন্তু টিম করেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এবারে কিন্তু তাদের বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট শক্তিশালী। যেখানে কিন্তু হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার এবং একসাথে দয়াল, কুনাল পান্ডিয়ার মতো বোলার আছে। তো এবারে কিন্তু চান্সটা অন্যান্য বারের তুলনায় খুবই বেশি আমার কাছে মনে হয়। বিরাট কোহলিও কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। এই বছরের রান গেটারের তালিকায় ৩ নম্বরে অবস্থান করতেছেন। তো আজকের ম্যাচে যদি অসাধারণ ব্যাটিং করে দলকে জেতাতে পারেন, তাহলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি অবশ্যই হতে পারেন বলে আমার কাছে মনে হয়। বিপরীতে যদি এখানে পাঞ্জাব কিংস এর কথা বলি, এখানে প্রীতি জিন্তা কিন্তু ওনার, আপনারা সকলে জানেন, সেই ১ম আসর থেকেই তিনি কিন্তু মাঠে প্রত্যেকটা ম্যাচেই চিয়ার আপ করেন এবং মাঠের মধ্যে প্লেয়ারদেরকে কিন্তু এখানে উৎসাহ দেন। তো একটা ট্রফি কিন্তু তারও প্রাপ্য। এখন দেখা যাক শেষ হাসিটা কে হাসে, প্রীতি জিন্তা নাকি বিরাট কোহলি? ফাইনালে নামার আগে কিন্তু এখানে ১ম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল এই দুটো দল, যেখানে কিন্তু ডিজাস্টার পারফর্ম করে পাঞ্জাব কিংস মাত্র ১০১ রানে গুটিয়ে যায়। ওই ম্যাচে কিন্তু দাপটের সাথে জয় তুলে নেয় এখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তো আমরা আশা করব যে ফাইনাল ম্যাচটা যেন আজকে তেমন একপেশে না হয়, জমজমাটপূর্ণ একটা ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাবো। তবে এই ফাইনালে নামার আগে যদি স্কোয়াড নিয়ে একটু কথা বলি, সেখানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ওপেনিং করবেন ফিল সল্ট এবং হচ্ছে বিরাট কোহলি। এখানে কিন্তু ফিল সল্ট আপনারা জানেন যে আক্রমণাত্মক একজন ব্যাটিং, সাথে বিরাট কোহলি রয়েছে। তো তাদের পার্টনারশিপটা কিন্তু এই ম্যাচের ক্রুশিয়াল হতে পারে বলে আমার কাছে মনে হয়। ওয়ান ডাউনে মায়াঙ্ক আগারওয়াল রয়েছে। আগারওয়াল কিন্তু পরীক্ষিত একজন ব্যাটসম্যান। তিনিও কিন্তু একটা শিরোপার খোঁজে রয়েছেন। পাশাপাশি কিন্তু এখানে আ এই বছরে তাদের ক্যাপ্টেনের প্রশংসা না করলেই হয়। এখানে আ রজত পাটিদার রয়েছে। তিনিও কিন্তু দারুণ ক্যাপ্টেন্সি করতেছেন। পাশাপাশি বেশ কয়েকটা ম্যাচে কিন্তু ইমপ্যাক্টফুল ব্যাটিং করেছেন। বিশেষ করে তার স্ট্রাইক রেট কিন্তু ২০০ র উপরে থাকে। তো তিনিও ভালো পারফর্ম করতে চাইবেন ফাইনাল ম্যাচে। এখানে লিয়াম লিভিংস্টোন রয়েছে। ইংল্যান্ডের হার্ড হিটার একজন ব্যাটসম্যান। তার দিনে কিন্তু যেকোনো বোলারকেই গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। তো তার ব্যাটিং এর দিকে তাকিয়ে থাকবে ব্যাঙ্গালোর। পাশাপাশি জিতেশ শর্মা রয়েছে। তিনিও কিন্তু দারুণ ব্যাট করতেছেন এই আইপিএল এ। এখানে এক্স ফ্যাক্টর হতে পারে, ২ জন অলরাউন্ডার রয়েছে তাদের। এখানে কুনাল পান্ডিয়া রয়েছে, পাশাপাশি রোমারিও শিফার্ড রয়েছে। আপনারা জানেন যে শিফার্ড মিডিয়াম পেস বল করার পাশাপাশি দুর্দান্ত লেভেলের হার্ড হিটিং করতে পছন্দ করেন। যেখানে ৪ এর চেয়ে ৬ মারতে পছন্দ করেন। তো সুযোগ থাকলে তিনি তার বেস্টটা দিতে চাইবেন। কুনাল পান্ডিয়া রয়েছেন, তিনিও কিন্তু এই টুর্নামেন্টে বোলিং হাতে ভালো বল করতেছেন। তবে সুযোগ পেলে ব্যাটিং হাতে কিন্তু তিনি ঝড় তুলতে প্রস্তুত। তবে বোলিং লাইন আপে কিন্তু তাদের জশ হ্যাজেলউড রয়েছে। হ্যাজেলউড কিন্তু উইকেট টেকার তালিকার ৪ নম্বরে রয়েছে। ২১ উইকেট তিনি এ পর্যন্ত নিয়েছেন। তো তার সামনে সুযোগ থাকতেছে টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার হয়ে আ আ শেষ করার জন্য। তো তিনি তার বেস্টটা কিন্তু আইপিএল এর ফাইনালে দিতেই চাইবেন। ভুবনেশ্বর কুমার রয়েছে। আপনারা জানেন যে ভুবনেশ্বর কুমার কিন্তু আইপিএল এর ১ম থেকে খেলে আসতেছেন এবং সানরাইজার হায়দ্রাবাদের হয়ে ট্রফিও জিতেছেন। তো ফাইনাল ম্যাচে কিভাবে পারফর্ম করতে হয় তিনি কিন্তু সেটা ভালো করেই জানেন। ইয়াস দয়াল রয়েছে, দারুণ একজন আ ইস আ পেসার। তো তিনিও তার বেস্টটা দিতে চাইবে ফাইনালে। বিপরীতে যদি পাঞ্জাব কিংস এর কথা বলি, পাঞ্জাব কিংস এর কিন্তু ওপেনিং এ রয়েছে প্রিয়াংশ আরিয়া এবং একই সাথে প্রভু সিমরন সিং, ২ জন উদীয়মান হার্ড হিটার ব্যাটসম্যান। তো তারা কিন্তু এখানে ভালো একটা স্টার্ট দিতে চাইবেন। এখানে প্রভু সিমরন সিং কিন্তু ৫০০ র উপরে রান করেছেন। তো আরেকটা ভালো ইনিংস তার কাছ থেকে আমরা দেখতে পারি ফাইনালে। ওয়ান ডাউনে এখানে হচ্ছে জশ ইংলিশ রয়েছে, অস্ট্রেলিয়ান উইকেট-রক্ষক ব্যাটসম্যান। এর আগে কিন্তু ৫০ প্লাস একটা স্কোর করেছেন ১ম রাউন্ডের শেষের দিকে। তো তার ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে হচ্ছে পাঞ্জাব কিংস।
পাশাপাশি হচ্ছে শ্রেয়স আয়ার রয়েছে। আমার কাছে মনে হয় যে পাঞ্জাবের এই ফাইনালে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে শ্রেয়স আয়ারের। তার ক্যাপ্টেন্সি কিন্তু দারুণ ছিল এবং বেশ কয়েকটা ম্যাচে কিন্তু তিনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দুর্দান্ত ব্যাটিং করেছেন। তো ফাইনাল ম্যাচে কিন্তু তার ব্যাটিং এর উপর অনেক কিছু নির্ভর করতেছে। পাশাপাশি স্টয়নিস রয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তিনিও কিন্তু হার্ড হিটিং ব্যাট করতে পছন্দ করেন। পাশাপাশি কিন্তু মিডল ওভারে ভালো বলও করে থাকেন। তো তার উপরও কিন্তু আ গুরুর দায়িত্ব পড়তে পারে আজকের ম্যাচে। এখানে হচ্ছে শশাঙ্ক সিং রয়েছে আরো উদীয়মান একজন ব্যাটসম্যান এবং তিনি কিন্তু যেকোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং হার্ড হিটিং ক্যাপাবিলিটি তার রয়েছে। এখানে হচ্ছে ওমর জাই রয়েছে, হযরতুল ওমর জাই বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেট টি-20 এর ওয়ান অফ দ্য বেস্ট একজন অলরাউন্ডার। তিনি মিডিয়াম পেসের পাশাপাশি দারুণ হার্ড হিটিং খেলতে পছন্দ করেন যেটা কিন্তু লেট মিডল অর্ডারে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এই ম্যাচে। তো বোলিং এ কিন্তু এখানে হচ্ছে তাদের হচ্ছে আশদীপ সিং রয়েছে। আশদীপ সিং কিন্তু এই টুর্নামেন্টে 18 টি উইকেট নিয়েছেন। এবং ইনিশিয়ালি তার কিন্তু ওই ইন সুইং এবং আউট সুইং এই ম্যাচে কিন্তু ভাইটাল হতে পারে। পাশাপাশি কাইল জেমিসন রয়েছে নিউজিল্যান্ডের টল ল্যাংকি ফাস্ট বোলার। তো তার কিন্তু বাউন্সারটা এই ম্যাচে খুবই ইফেক্টিভ হতে পারে বলে আমার কাছে মনে হয়। ওমর জায়ের তো রয়েছে মিডিয়াম পেসার। পাশাপাশি কিন্তু হারপ্রীত রয়েছে এখানে হচ্ছে ইন্ডিয়ান স্পিনার, লেফট আর্ম স্পিনার। তো তার স্পিনটাও কিন্তু এই ম্যাচে কার্যকর হতে পারে। তবে যে দলই উইন করুক না কেন আমরা কিন্তু জমজমাট একটা ফাইনাল ম্যাচের অপেক্ষা রয়েছি সেটা কিন্তু বলাই যায়।